আজকে আমি একটা তোমাদের কাছে আদর্শ গরমের রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে তেল মশলা ছাড়া এই রান্নাটা। এটা আমি একটা খিচুড়ি বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে আর কাঁচা মুগ ডাল দিয়ে। এটাতে কোনো তেল পড়েনি আর কোনো মশলা পড়েনি। তার জন্যে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর কাঁচা মুগ ডাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। মুগ ডালটাকেও 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার যে পাত্রটায় করব তাতে আমি চালটা দিয়ে দিলাম আর মুগ ডালটাও দিয়ে দিলাম। আমি 1 কৌটো চাল নিয়েছি আর হাফ কৌটো মুগ ডাল নিয়েছি। দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। জল ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে আমি এক এক করে সব দিয়ে দেবো। তার মধ্যে আমি হাফ চামচ হলুদ দিলাম। দেখো, হলুদ কিন্তু বেশি দেবে না, তাহলে রঙটা ভালো আসে না। 7-8টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এতে 1.5 চামচ মতো নুন দিয়ে দেব আর 1 চামচ চিনি দেব। এটা মোটামুটি একটা 1 পট মিলের মতো। এই একবারে সব কিছু দিয়ে আমি সেদ্ধ হতে দেব। তাই আমি এই চিনি দেওয়ার পরে এবার আমি একটু মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এই খিচুড়িটাকে হতে দেব। 10 মিনিট মতো রান্না করব। প্রথমে একটু আঁচটা বাড়িয়ে নিয়ে তারপরে আঁচ কমিয়ে দেব। তো কিছুক্ষণ পরে আমি খুলে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। দেখো, আমার খিচুড়ি কিন্তু সুন্দর ফুটছে। এবার 10 মিনিট মতো হয়ে গেছে। আমার মোটামুটি মনে হচ্ছে জলটাও টেনে এসছে, মানে সেদ্ধ হয়ে এসছে। তবু একবার আমি চেক করে নেব আমার চাল আর ডালটা সেদ্ধ হয়েছে কি না। তো আমি চাল আর ডালটা একটু দেখে নিই। চালটা দেখলাম, ডালটা দেখলাম, আর 2-3 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তাই আমি আবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার 3-4 মিনিট মতো আমি গ্যাস সিম করে সেদ্ধ হতে দেব। 3-4 মিনিট পরে খুললেই কিন্তু মোটামুটি আমার খিচুড়ি একদম রেডি। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি বড় 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। আমি এখানে ঘি দিয়েছি। যারা ঘি খাও না তারা এখানে মাখন দিতে পারো বা কাঁচা সর্ষের তেলও দিতে পারো। আমি কাঁচা সর্ষের তেল আমার খুব একটা সহ্য হয় না, তাই আমি কাঁচা সর্ষের তেল দিইনি। কাঁচা সর্ষের তেল দিলেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। দিয়ে সমস্ত কিছু মিলিয়ে নিলাম। নিয়ে আবার ঢাকা দিয়ে আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমে পরে আমি খুলেছি যখন, আমার খিচুড়ি কিন্তু একদম রেডি টু সার্ভ। এই গরমকালে এটা একবার করে খেয়ে দেখো, অনেক ভালো টেস্ট লাগে। এত সুন্দর টেস্ট হয় আর খেয়েও পেটের কোনো প্রবলেম হয় না। আমাদের খিচুড়ি খেলে যে একটা আইঢাই করে, এই খিচুড়ি খেয়ে কিন্তু তোমাদের সেরকম কিচ্ছু হবে না। দেখো, আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আগামী দিনে। আজ তাহলে চলি, আবার দেখা হবে। টাটা।